আমরা এখন টোকেনটাকে সেট করব এবং টোকেনটাকে সেট করার জন্য আমরা JWT বা JSON ওয়েব টোকেনটা ইউজ করব। এটা খুব ভালোভাবে ইউজ হয় স্পেশালি ব্যাকএন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে। আমরা এটা দিয়ে আমাদের টোকেনটাকে হ্যান্ডেল করব। তো এইটার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সার্চ দিব হচ্ছে JSON ওয়েব টোকেন বা JWT লিখে সার্চ করলে পারেন। তো এই যে দেখেন জেসন ওয়েব টোকেন প্রথম সাজেশনে কিন্তু এটা চলে আসছে। তো এইখানে দেখেন মোটামুটি আকারে এটা কিভাবে কাজ করে একটুখানি দেওয়া আছে যে জেসন ওয়েব টোকেন JWT ডিবাগার, এটা মূলত ডিবাগার ওয়েতে কাজ করে। আপনি টোকেনটা এনে এখানে দিবেন, ও অ্যাকচুয়াল যে কি দিয়ে আপনি টোকেনটা করছেন এটা সে বলে দিবে। তার পাশাপাশি কোন সিক্রেট দিয়ে এটা মানে অথেন্টিকেট হয়েছে এটাও কিন্তু এখানে বলে দেবে। তো আমরা চলে যাব হচ্ছে npm এ। মূলত আকারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়েব টোকেনটাকে ইমপ্লিমেন্টেশন করা, রাইট? তো ওয়েব টোকেনটাকে নিয়ে আসার জন্য আমাদের যে প্যাকেজটা আমরা নিব এটা কিন্তু JWT না, এটা হবে জেসন ওয়েব টোকেন। তো মোটামুটি আকারে এই পুরো নামের যে টোকেনটা আছে এইটাকে আমরা ইউজ করব। এবং এখানে দেখতেই পারবেন ওয়েবসাইটে আসলে যে এটা ওয়ান অফ দ্য মানে খুব ভালো একটা প্যাকেজ, যে 21 মিলিয়ন ডাউনলোড উইকলি কিন্তু হয়ে যায়। তো আমরা যে কাজটা করব আমরা এখান থেকে এটাকে কপি করব, কপি করে আমরা একটা নেক্সট টার্মিনাল নিয়ে নিই এখানে। আচ্ছা এই কোডটা কেন রয়ে গেছে, ওকে আমি এটাকে বাদ দিয়ে দিই। আমরা এখান থেকে দিব হচ্ছে ls, সিডিএ চলে যাব হচ্ছে সার্ভার, এবং এইখানে আমরা এই কোডটাকে ইনস্টল করে নেব। ওকে, ইনস্টলেশন ডান। ইনস্টল হওয়ার পরে এখানে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। যদি আপনারা একটু খেয়াল করেন এইখানে কিন্তু এই যে দেখেন JWT সিক্রেট নামে কিন্তু আমরা .env তে একটা কি নিয়ে রাখছি। এইখানে আমরা যে সিক্রেটটা ইনিশিয়ালাইজ করব বা ইউজ করব ওই কিটা কিন্তু এখানে আমাদের দিতে হবে। এখন এইখানে আপনি মোটামুটি চাইলে একটা নরমাল ধরেন আপনার ইমেল বা যে কোনো কিছু অ্যাজ এ সিক্রেট কি আপনি মানে ব্লা 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 যত কিছু মনে চায় আপনি দিতে পারেন। তো আমি এখানে জাস্ট একটা নর্মাল দিই, এটা হচ্ছে মাই আন্ডারস্কোর JWT আন্ডারস্কোর সিক্রেটস আন্ডারস্কোর কি, এভাবেও দিতে পারেন। বা আমরা আরেকটা কাজ করতে পারি, আমার একটা টোকেন জেনারেটর ওয়েবসাইট আছে tokengenerator.reactpd.com, এখান থেকে আপনি ইজিলি টোকেন ডিকোড করতে পারেন, এনকোড করতে পারেন। আমরা এখান থেকে ধরেন একটা API কি নিয়ে নিব, জাস্ট জেনারেট করি, এই কিটাকে আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। এটাও কিন্তু একটা ভ্যালিড টোকেন বা সিক্রেট আকারে কাজ করবে। আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোটামুটি আকারে এই টোকেনটাকে কিভাবে আমরা জেনারেট করব সেটা ভাবতে হবে। এখন দেখেন টোকেন জেনারেট করার মেকানিজমটা কিন্তু একদম সিম্পল, জাস্ট টোকেনটার ইনিশিয়ালাইজেশনটা আমরা করব, কিন্তু এইটা করার জন্য আমরা যে কাজটা করব সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা চলে যাব আমাদের এইখানে, এই যে যেই আমরা সার্ভারে যে আসছি এটাকে অন করি, অন করার পরে আমরা আরেকটা ডিরেক্টরি বা ফোল্ডার নিব, নাম দিয়ে দিব হচ্ছে ইউটিলস। এই ইউটিলস এর ভিতরে আমরা একটা ফাইল নিব, নাম দিয়ে দিব হচ্ছে জেনারেট token.js। এই যে ফাইলটা আছে এই ফাইলটা মোটামুটি আকারে আমাদের যে টোকেনগুলো আছে এটাকে জেনারেট করবে। এবং এটাকে এইভাবে নেওয়ার কারণটা হচ্ছে আমরা যখনই ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন বিল্ড করি আমাদের সেপারেশন অফ কনসার্ন যে মেথডোলজি এটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে পারি, যে আমাদের যেখানেই আমরা প্রত্যেকটা মেকানিজমকে ছোট ছোট অংশে ভাগ করে দিব, যাতে করে ধরেন আমি এখন টোকেন জেনারেট নিয়ে কাজ করব, আমি জানি আমার একটা ফাইল আছে যেটা কিনা টোকেন জেনারেটটাকে হ্যান্ডেল করতেছে। তাহলে আমার কি করতে হবে না, আমার প্রত্যেক ফাইলে আমি যদি এই জেনারেট টোকেনটা যদি আমার 50টা ফাইলেও ইমপ্লিমেন্ট করি, একটা চেঞ্জ কিন্তু আমি যে জেনারেট টোকেনে করব ওই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমার 50টা পেজে হয়ে যাবে বা 50টা রাউটে হয়ে যাবে। তো এভাবে করলে যেটা হয় এটা অনেকটা ডাইনামিক হয় এবং এভাবে করাটাই আমার মনে হয় যুক্তিসঙ্গত। তো এখন আমরা প্রথম যে কাজটা করব আমরা নিয়ে নিব হচ্ছে ইম্পোর্ট JWT নিব এখান থেকে ফ্রম, এটা হয়ে যাবে জেসন ওয়েব টোকেন। এবং অবশ্যই অবশ্যই আমি আবারও বলতেছি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যেটা হচ্ছে এই ডকুমেন্টেশনটাকে একটু ভালো করে রিড করার চেষ্টা করবেন, দেখবেন এখানে অ্যাকচুয়ালি কি বলতেছে বা কি হচ্ছে। এবং এইখান থেকে দেখেন এটা কিন্তু এই যে যে মেকানিজম var আছে এই বিষয়টা নেবেন না, আমরা নিব হচ্ছে ES6, খুঁজে খুঁজে ES6 এটা নেবেন যেখানে আমরা ইম্পোর্টটাকে ইউজ করতেছি, আমরা ওই মেকানিজমে কাজ করব। ওকে, তো এইখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে JWT নেওয়ার পরে আমি ফাংশনটাকে ডিক্লেয়ার করব, কনস্ট নাম দিয়ে দিব হচ্ছে জেনারেট টোকেন, এবং এই ফাংশনের ভিতরে একটা প্যারামিটার নিব হচ্ছে আইডি, প্রত্যেকটা টাইম আমি তার আইডিটা পাঠাবো এবং আইডি দিয়ে আমি জেনারেট করব। এখানে আপনি আইডির পাশাপাশি আর অনেক কিছু দিতে পারেন, শুধু যে আইডি এরকম না, অনেক মাল্টিপল ইনস্ট্যান্সেস আপনি এখানে ইন করতে পারেন।
আমরা এই ফাংশনের রিটার্ন ভ্যালুতে পাঠাবো হচ্ছে JWT ডট, এবং এখান থেকে দেখেন আমি কিন্তু এখন JWT সকল প্যারামিটার গুলাকে অ্যাক্সেস করতে পারতেছি। এখান থেকে নিব হচ্ছে সাইনের ভিতরে অবজেক্ট আকারে আমরা পাস করে দিব যে আইডিটা পাচ্ছি আমরা অ্যাজ এ প্রপস আকারে, এবং তারপরে আমরা নিব হচ্ছে প্রসেস ডট ইএনভি ডট, মনে আছে আমরা যে JWT আন্ডারস্কোর এইখানে যে সিক্রেটটা নিছি এই সিক্রেটটাকে এখানে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পরে এইখানকার যে অবজেক্টটা আছে এইখানে আমরা আরেকটা প্যারামিটার রাখতে পারি এক্সপায়ার্স ইন, মানে এটার ভ্যালিডেশনটা কত দিন থাকবে। যদি আপনি 30 ডেজ দেন তাহলে 30 ডে, যদি আপনি বলেন যে না 10 আওয়ার থাকবে তো 10 H বা 10 মিনিট দিতে পারেন বা S দিতে পারেন, এটা হচ্ছে পুরোপুরি আপনার উপরে। আমি জাস্ট 1 মান্থ দিয়ে দিব, তো 30 ডে দিয়ে দিলে আমার হয় দ্যাটস ইন পারফেক্ট ওয়ে। এবং এখান থেকে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট, এবং ডিফল্ট এক্সপ্লোরেশনে আমরা পাঠিয়ে দিব হচ্ছে জেনারেট টোকেনটাকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমরা অথ কন্ট্রোলারটাকে ইউজ করতেছি, যেইখানে ফ্রন্ট এন্ডে আমরা যেটাকে পাঠাবো, এখানে আমরা যে কাজটা করে দিব, আমরা বলে দিব যে টোকেনটা তুমি পাঠাবা, ওই টোকেনটা নিয়ে আসবা কোন জায়গা থেকে, জেনারেট টোকেন, রাইট? এই জেনারেট টোকেন থেকে তুমি এটাকে নিয়ে আসবা, এবং দেখেন .js যেন অ্যাড হয়, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। এই জিনিসটা কিন্তু আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন। এবং এইখানে আমরা পাঠাই দেব ইউজার ডট আন্ডারস্কোর আইডি। এই আন্ডারস্কোর আইডিটাই কিন্তু মূলত আকারে আমাদের এই আইডিটা, রাইট? এটাকে প্যারামিটারে আমরা জাস্ট আইডি নামে নিচ্ছি, একই কাজ করবে। এখন চলে যাব হচ্ছে আমরা আমাদের যেই পোস্টম্যান আছে এইখানে আমরা যে লগ ইনটা করতেছিলাম, আর রেজিস্টার না, লগ ইনে চলে যাব। এইখানে আমরা মোটামুটি আকারে যখন আমরা লগ ইন রেজিস্টার করতেছি তখন তো দেখেন কনসেপ্টটা দেখেন, আমি যে কাজটা করতেছি, আমি যখন রেজিস্টার করতেছি তখন কিন্তু আমি রিটার্ন কিছু দিচ্ছি না, আমি জাস্ট তাকে একটা সাকসেস মেসেজ দিচ্ছি। এখানে আমি ইউজারটা পাঠাচ্ছি কারণ হচ্ছে জাস্ট দেখার জন্য, আমি এটাকে রিমুভ করে দেব। কিন্তু যখন আমি আমার ওয়েবসাইটে একটা ইউজারকে রেজিস্টার করালাম অ্যাজ এ ফার্স্ট ইউজার, আমার কাজটা কি, তাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা, তাকে আমার ডাটাবেজে তার ডাটাটাকে রাখা, এবং তারপরে তাকে একটা মেসেজ রিপ্লাই দেওয়া যে আপনি সাকসেসফুলি আমার অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটে রেজিস্টার হয়ে গেছেন বা আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন তারপরে আমি নেক্সট ইনস্ট্যান্সটা কি করব, তাকে সরাসরি আমি লগ ইন পেজে দিয়ে দিব, রাইট? এবং লগ ইন পেজে যখন লগ ইনটা করবো তখন হচ্ছে মূলত আকারে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে ইন রিটার্ন ইউজার ইনফোটা পাঠাতে পারি, তাছাড়াও একটা কাজ করতে পারি টোকেনের মাধ্যমে বা কুকিজের মাধ্যমে আমরা পুরো ডেটাটাকে ফিট করতে পারি। আমি এইখানে টোকেনের কাজটা রাখবো, আমি এইখানে নর্মাল ইউজার ইনফোটা রাখবো, আমি এখানে কুকিজের কাজটাও রাখবো। কেন রাখবো, আমি সবগুলাকে অল্প পরিসরে কভার আপ করার চেষ্টা করব, কিন্তু আপনারা একটা ফলো করলেও পারেন বা আপনারা সবগুলাকেও ফলো করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। মাল্টিপল ওয়েতে আপনারা এটাকে ইনজেক্ট করতে পারেন। ওকে, তো এখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে, যদি আমরা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করি তাহলে যেটা হবে, আমার সে কি করবে, এই যে দেখেন লগ ইন করে ফেলছি, সে আমাকে একটা টোকেন দিছে। এখন এই টোকেনের ভিতরে কি আছে এটা কিন্তু আমি ডিকোড করলে পাবো। আরেকটা সিম্পল ওয়েতে আপনারা ডিকোড করতে পারবেন, চলে যাবেন হচ্ছে এই যে টোকেন জেনারেটর ওয়েবসাইটে, এখান থেকে আমি যাব হচ্ছে JWT টোকেন, এবং এইখানে আমার যে টোকেনটা আছে এখানে এই যে দেখেন আরেকটা আছে ডিকোড ট্যাব আছে, ডিকোড ট্যাবে যদি ক্লিক করি আমি চলে আসছি ডিকোড অপশনে, এখানে টোকেনটাকে পেস্ট করে দিলাম এবং ডিকোড টোকেন দিই। এখন দেখেন এই যে ডিকোড টোকেনের যে আইডিটা আমি পাচ্ছি 625, এবং আমার এই পোস্টম্যানের লাস্ট যে আইডিটা দেখেন 625, সিমিলার আইডি সিমিলার প্যারামিটার, এবং এখানে দেখেন আমার এক্সপায়ারটা কয় দিনের আছে, প্লাস এটা কি টাইপটা কি JWT টোকেন, এবং এইখানে পুরো অ্যালগরিদম টাইপ আইডি আইড এক্সপায়ার এবং সিগনেচারটা সহ কিন্তু আমি এখানে ভেরিফাইড ওয়েতে পেয়ে যাচ্ছি, মানে আমি আমার টোকেনটাকে ভ্যালিডেট করতে পারতেছি। এখন এখানে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি তো জাস্ট এখানে আইডি নিয়েছি, রাইট? আমি ধরুন এখানে নিব হচ্ছে ইউজার, ওকে, পুরো ইউজার ডেটাটা নিব এখানে, এটাও কিন্তু আমি পারবো। কিভাবে পারবো, ধরুন আমি এইখানে বলে দিব হচ্ছে যদি ইউজার থাকে তাহলে আমার ইউজারটা কিন্তু সরাসরি এইখানে, আমি এখান থেকে সরাসরি যেই ইউজারটা আছে ইউজারটাকে পাঠিয়ে দিব, রাইট? তো এবং এইখানে যখন জেনারেট করব এখানে আইডির পরিবর্তে চলে যাবে হচ্ছে পুরো ইউজার অবজেক্টটা। অ্যাকচুয়ালি ইউজারটা অবজেক্টই থাকে, তারপরও দেখি কাজ করে কিনা। আমার সার্ভারটা কিন্তু এখনো লেগে আছে, প্রবলেম করে নাই। এখন যদি আমি সেন্ড দেই তাহলেও কিন্তু সে আমাকে একটা টোকেন দিবে, দেখেন একটা বড় টোকেন দিছে। এইবার এই টোকেনের ভিতরে কি কি আছে এটা একটা জানার বিষয়, কারণ আমি কিন্তু এখন যে কাজটা করছি আমার যে ইউজারটা আছে পুরো ইউজার ডেটাটাকে তাকে আমি দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে পেস্ট করি, ডিকোড করি, এই যে দেখেন কি কি আছে।
আমার আইডি আছে, নেম আছে, ইমেল আছে এবং পাসওয়ার্ড ফিল্ডটাও আছে। কেন আছে? আমি কিন্তু পাসওয়ার্ডটাকে বাদ দেই নাই। আমি পাসওয়ার্ডটাকেও এখানে ফিট করছি। যে কারণে সে কিন্তু এখান থেকে পাচ্ছে। অবশ্যই এটা গুড প্র্যাকটিস না। আমরা এভাবে ফিট করব না। ইটস নট এ গুড প্র্যাকটিস অন দ্যাট ওয়ে। অ্যাভাটার আছে, রোল আছে, অ্যাড্রেস, উইশলিস্ট মানে আমার ইউজারের যতগুলা ডেটা আমি কিন্তু চাইলে টোকেনে এমবেড করতে পারি এবং যার কাছে টোকেন ডিকোডের ক্রেডেনশিয়াল আছে সে কিন্তু ইজিলি ম্যাচ করে ডিকোড করে নিতে পারবে, রাইট? তো এটা হচ্ছে আপনি সবকিছু অ্যাজ এ টোকেন আকারে পাঠাতে পারেন। আমি কিন্তু প্রথমেই বলছি অ্যাজ এ টোকেন পাঠাতে পারেন, ইউজার ইনফোতে পাঠাতে পারেন, দেন মিক্স আপ করতে পারেন টোকেন দিয়ে, আবার কুকিজের মাধ্যমে সার্ভ করতে পারেন। আমরা টোকেন দিয়ে শুধু আইডি পাঠাবো যাতে করে আমরা মিডলওয়্যারটাকে সেট করতে পারি এবং পাশাপাশি ইউজার ইনফোটা ডাইনামিক ওয়েতে এই লেয়ারতে পাঠাবো এবং তার পাশাপাশি আমরা নেক্সট জিএসে কুকিজটাকে হ্যান্ডেল করব। এতে করে আমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া চলে আসবে। ওকে, ডান। তার মানে এখন কিন্তু আমরা যে কাজটা করতে পারছি সেটা হচ্ছে আমরা এই টোকেনটাকে নিতে পারতেছি, আমাদের ডাটা ফিডটা কিন্তু ডান। আমি এখান থেকে ইউজারটাকে নিব না, আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে শুধুমাত্র আইডি ইজ এনাফ ফর আস। তো এই যে আইডি, ওকে। কোথাও একটা বাড়ি খাইছি, কোথায় বাড়িটা খাইছি একটু দেখি। ওকে, ডাটাবেজের সঙ্গে কানেক্ট ছিল না, এবার দেই, একটু সময় নেবে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। ওকে, ডান। এখন এই যে আমার অথ কন্ট্রোলার তৈরি হয়ে গেল, এইখানে এই অথ কন্ট্রোলারের ভিতরে আমার আরো দুইটা রাউট লাগবে। একটা হচ্ছে আমি নিচ্ছি হচ্ছে রেজিস্টার এবং একটা নিচ্ছি হচ্ছে লগ ইন, রাইট? এই দুইটা সেগমেন্ট আমার তৈরি হয়েছে। আমার এখান থেকে এটাকে আমি বাদ দিয়ে দিই, লগ ইন অ্যাটেম্পটের আমি এটাকে মিনিমাইজ করি, এটাকেও মিনিমাইজ করি, আমার দুইটা ইনস্ট্যান্স ডান। এখন দুইটার পরে আরেকটা হবে আমার গেট ইউজার ইনফো, রাইট? আমি এখানে একটু কমেন্ট করে রাখি যাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারেন। এটা হয়ে যাবে হচ্ছে ধরেন বলতে পারেন ইউজার লগ ইন, বা আমি লগ ইনটাকে একটু পরে নেই, রেজিস্টারটাকে আগে নেই। প্রথমে তো আমরা অ্যাকাউন্ট তৈরি করবো, তারপরে না অ্যাকাউন্ট লগ ইন করাবো, রাইট? তো ইউজার লগ ইন এবং তার পাশাপাশি এটা হচ্ছে আমার লগ ইন, এটা হচ্ছে আমার ইউজার রেজিস্টার। এই গেল দুইটা রাউট এবং তারপরে থাকবে হচ্ছে আমার যে গেট ইউজার প্রোফাইল এবং তার পাশাপাশি থাকবে আমার আরেকটা রাউট, সেটা হচ্ছে আমরা কিন্তু যখন লগ আউট করাবো তখনও কিন্তু এপিআই দিয়েই আমরা করাবো। তো লগ আউট ইউজার, ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে গেট ইউজার যে প্রোফাইল রাউটটা আছে, আমরা এই রাউটটাকে আমরা হ্যান্ডেল করব। কিভাবে করব? সিমিলার ওয়েতে কনস্ট গেট ইউজার প্রোফাইল এবং এই প্রোফাইলের ভিতরে আমরা আবার নিব হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক হ্যান্ডলার এবং তার ভিতরে অ্যাসিঙ্ক মেকানিজমে আমরা যাব, যেহেতু ডাটাবেজের সঙ্গে আমরা কথা বলবো, এবং থাকবে হচ্ছে রেক, থাকবে হচ্ছে রেসপন্স এবং তার পাশাপাশি আমরা সরাসরি এটাকে রিটার্ন করে দিব। এখান থেকে আমরা নিয়ে নিব হচ্ছে ইউজার, কনস্ট ইউজার। যে ইউজারটা পাবো যখনই আমরা রিকোয়েস্টের ভিতরে একটা আইডি পাঠাবো, রাইট? তো অ্যাওয়েজ এখানে হয়ে যাবে হচ্ছে ইউজারটা হবে ইউজার ডট ফাইন্ড বাই অর ফাইন্ড ওয়ান বা ফাইন্ড বাই দিতে পারি, আমরা দিব হচ্ছে ফাইন্ড বাই আইডি এবং এই আইডির ভিতরে আমরা নিব হচ্ছে রেক ডট ইউজার ডট আন্ডারস্কোর আইডি। মানে রিকোয়েস্টের ভিতরে আমরা যে আইডিটা পাঠাবো এই আইডি দিয়ে মূলত আমরা ইউজারটাকে খুঁজে পাবো এবং যদি আমার ইউজার থাকে তখন একটা কাজ হবে, যদি ইউজার না থাকে তখন একটা কাজ হবে। যদি ইউজার না থাকে আমরা যে কাজটা করব, আমরা নিব হচ্ছে কনসোল ডট একটা এরর পাস করে দিব কনসোলে, যেখানে আমরা বলে দিব যে ধরেন বলতে পারি প্রোফাইল, ওর একটা জিনিস সিম্পলি বলতে পারি ইউজার নট ফাউন্ড ফর দিস আইডি এবং এইখানে চাইলে আপনি আইডি দিতে পারেন। তো আমি এখানে জাস্ট রেক ডট ইউজার ডট আন্ডারস্কোর আইডি এবং এইখানে যে কাজটা করব আমি এটাকে নর্মালি নাল চেক দিয়ে দিব, যদি পাই তাহলে সে দেখাবে। এবং এখান থেকে যে কাজটা করব রেস ডট স্ট্যাটাস কি দিয়ে দিব এবং স্ট্যাটাসে থাকবে হচ্ছে যেটা আমি, যেহেতু আমি আইডি পাচ্ছি না, 404 থাকবে নট ফাউন্ড, 404 নট ফাউন্ড, দেন থাকবে হচ্ছে থ্রো নিউ, আমরা একটা এরর থ্রো করে দিব যখনই সে হিট করবে যে ইউজার নট ফাউন্ড। দ্যাটস ইট। এখন কথা হচ্ছে যখন আমার ইউজারটা থাকবে তখন আমি কি করব? যখন ইউজার থাকবে তখন সিম্পল, তখন আমরা পাঠিয়ে দিব রেস ডট জেসন। এই জেসনের ভিতর থেকে মনে আছে আমরা মোটামুটি ইউজারের যতগুলা ডেটা আছে সবগুলো পাঠিয়ে দিব। এখান থেকে আমরা আইডি পাঠিয়ে দিব, যে আইডিটা হয়ে যাবে হচ্ছে ইউজার ডট আন্ডারস্কোর আইডি। মোটামুটি আকারে আমরা এই যে লগ ইন ইউজারের যে ডাটাগুলো আমরা রাখছি এই পুরো ডাটাগুলো আমরা নিয়ে আসবো, বাট টোকেনটাকে আমরা রাখবো না, রাইট? টোকেনটা শুধুমাত্র আমাদের লাগবে যখন আমরা লগ ইনটাকে সেট করবো, আদারওয়াইজ আমাদের টোকেনটার কোনো দরকার নাই।
এখন এইখানে আমরা বলে দিব হচ্ছে গেট ইউজার প্রোফাইল। ওকে, তো গেট ইউজার প্রোফাইলটাকে আমরা আমাদের অথ যে রাউট আছে, মডেল না, অবশ্যই অথ রাউটে আমাদের যেতে হবে। চলে যাব হচ্ছে মডেল, কোথায় গেল, এই যে রাউট। এই রাউটের ভিতরে আমরা যে কাজটা করব, এখন আমাকে আরেকটা সেট ইমপ্লিমেন্টেশন করতে হবে। এখান থেকে বলে দিব রাউটার ডট, এটা হবে একটা গেট মেথড। কেন গেট মেথড? কারণ আমরা ইউজারটাকে গেট করব, একটা আইডি পাঠাবো, তার মাধ্যমে ইউজারটাকে আমরা গেট করব, প্রোফাইলের ভিতরে আমরা পাঠাই দিব। এখান থেকে নিব হচ্ছে গেট ইউজার প্রোফাইল। ওকে, ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা হোমে চলে যাই বা আমরা একটা নতুন রাউট নিব। এটা হয়ে যাবে হচ্ছে এখান থেকে আরেকটা কি করা যায়, এখান থেকে আমি আরেকটা মেথড নিব, অ্যাড রিকোয়েস্ট, এবং এই রিকোয়েস্টের যে প্যারামিটারটা থাকবে আমরা এটাকে কপি করি, পুরোটাকে একটুখানি বড় করে নেই। এটা হচ্ছে লোকাল হোস্ট, চলে যাব রিকোয়েস্টে এবং এইখানে এটাকে পেস্ট করে দিই। এখানে থাকবে হচ্ছে এপিআই অথ, এটা লগইন থাকবে না, এটা থাকবে হচ্ছে প্রোফাইল। এবং এই প্রোফাইলের ভিতরে আমরা পাস করে দিব হচ্ছে যে আইডিটাও মূলত আমরা এখানে দিতে পারি, যে আমরা আইডিটা কি আকারে রাখছি, যে কি আকারে আইডি দিব, এই যে এই আকার না, এই আকারে না, মূলত আকারে। এটা হচ্ছে আমাদের প্যারামিটার। এখানে আইডি হচ্ছে এই যে আন্ডারস্কোর আইডি। তো আমাদের এটাকে এখানে একটা কি দিব। কি দেওয়ার পরে আমরা যাব হচ্ছে লগইনের ভিতরে। এখান থেকে অবশ্যই যখন আমরা রিকোয়েস্টটাকে হিট করার চেষ্টা করব, এই আইডিটা কিন্তু আমাদের পাস করতে হবে, না হলে কিন্তু আমরা এটাকে পাবো না। যাব হচ্ছে নিউ রিকোয়েস্টে, তো এখানে বলে দিব হচ্ছে গেট ইউজার, বা এখান থেকে আন্ডারস্কোর দিয়ে নেই, গেট ইউজার ইনফো। তো এইখানে আমরা এই ভ্যালুর ভিতরে আইডি দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু কম্প্যাক্ট ওয়েতে সে টেস্ট করতেছে। সেন্ড দিলাম। সেন্ড দেওয়ার পরে কি বলতেছে, সে এটা পাচ্ছে না সামহাউ। তো এখানে হচ্ছে অথ প্রোফাইল, এটা তো এপিআই দিছি না, এপিআই অথ প্রোফাইল পাওয়ার কথা। দেখি আমাদের সার্ভার কি বলতেছে, সার্ভার কানেক্টেড হয়েছে, বাট সামহাউ এটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? 404 বলতেছে। সমস্যা নাই, আমরা টেস্ট করে দেখতে পারি সমস্যাটা কোথায় আছে। তো এইখানে এই যে গেট ইউজার প্রোফাইল, তো এইখানে যদি আমরা লক করি, আমরা দেখব হচ্ছে আমাদের এই যে রিকোয়েস্টের মধ্যে কি আছে, বা ইউজারটাকে পাইছে কিনা, রিকোয়েস্ট ডট বডি, রাইট। তো এইখানে মনে হয় আমরা কোনো একটা ভুল করছি অবশ্যই, না হলে প্রবলেমটা হতো না। গেট ইউজার প্রোফাইলের ভিতরে রেক ডট ইউজার ডট আইডি আমরা পাঠাইছি, রাইট। রিকোয়েস্টের ভিতরে কি আমরা ইউজারটাকে পাঠাচ্ছি? না। বেক ডট ইউজার ডট, এটাকে যখন আমরা পাঠাই, রিকোয়েস্টের ভিতরে কি আকারে পাচ্ছি দেখি একটু, না সে হিটই করতে পারতেছে না, কারণ আমরা এটাকে ডিফারেন্ট ওয়েতে এঙ্গেজ করছি। প্রবলেমটা এরকম না, প্রবলেমটা হচ্ছে সে এখনো পোস্টে কেন হিট করতেছে। আমরা কিন্তু এই যে মেথডটা হচ্ছে আমার গেট, ওকে, এটা ক্যাশিং এ থাকে, অনেক সময় নিয়ে নিতে পারে, আমরা আবার হিট করি কারণ সে রাউটটা পাচ্ছে না। ওকে, ক্যানট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড রিডিং। ওকে, এখন আমরা রাউটে ঢুকতে পারতেছি। তো প্রবলেমটা ছিল যে আমার রাউটের ভিতরে ডাটাটা পাচ্ছিল না। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার এইখানে বডিটা পাচ্ছে হচ্ছে এমটি। আমরা এটাকে জাস্ট কপি কনকেট করি, তো রেক ডট জাস্ট রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করি এবং এখান থেকে আমরা হ্যান্ডেল করব লগ দিয়ে। এটা হয়ে যাবে মূলত আকারে আমার ইউজার এবং রাখবো হচ্ছে এখানে ইউজার। আমি এটাকে একটুখানি ক্লিয়ার করি, এইবার হিট করি। হিট করার পরে দেখি আমরা কি পাই। এই যে দেখেন এখানে অনেক কিছু আছে, অনেক কিছুর ভিতরে কিন্তু এই যে আমরা কি পাচ্ছি দেখেন, আইডি কিন্তু আসতেছে কোয়েরির ভিতরে, ঠিক আছে। আইডি কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু এইখানে আমাদের আইডি হচ্ছে কোয়েরির ভিতরে। তো আমরা এখানে বলতে পারি রেক ডট কোয়েরি। ওকে, রেক ডট কোয়েরি। এবার আরেকটা হিট করি। দেখেন এখানে প্রবলেমটা ওরকম কিছু না, বাট প্রবলেমটা বোঝা হচ্ছে মূলত আমাদের কথা। এখন দেখেন কিছু কিছু ইরর যেগুলো আছে, কিছু কিছু মাইনর ট্রিক্স অ্যান্ড ট্রিক যেগুলো আছে, এগুলো আমি নিজে থেকেই তৈরি করব। কেন করব? কারণ তা না হলে কিন্তু আপনারা, আমি যদি জাস্ট সিম্পল লাইক হ্যাপি গো লাকি ওয়েতে আপনাদেরকে দেখাই যে সব কিছু যাচ্ছে পারফেক্টলি ওয়ে, কারণ আমি এই প্রজেক্টটা কিন্তু কয়েকবার করছি, রাইট। করার পরে কিন্তু আমার আইডিয়া আসছে, আমি এটাকে ডেপ্লয় করছি, পাবলিশ করছি এবং অলরেডি বিক্রিও করতেছি কয়েক জায়গায়। তো আমি জানি এটা দিয়ে কিভাবে কাজ করে, আমি জানি লুপহোলগুলো, কিন্তু তারপরেও আমি কিছু কিছু ট্রিক্স নিজে থেকে তৈরি করব। কেন করব? যাতে করে আপনাদের এটার প্রতি একটা আইডিয়া জন্মে, যাতে করে আপনারা ইজিলি এটাকে গ্র্যাব করতে পারেন। এটা হচ্ছে আমার মূলত কথা। এখন দেখেন এইখানে আমি যে আইডিটা পাঠাচ্ছি, এইটা পাঠাচ্ছি হচ্ছে অ্যাজ এ এই যে রাউটের উপরে, রাইট।
কিন্তু যদি আমি এইখানে চলে যাই, আমার যে বডিটা আছে, এই যে বডির ভিতরে যদি আমি আইডিটাকে পাঠাই, ধরেন আমি এখানে দিয়ে দিলাম আন্ডারস্কোর আইডি, রাইট? এবং এখান থেকে এই পুরো বিষয়টাকে বাদ দিলাম। বাদ দিয়ে আমি যেই আইডিটা দিচ্ছিলাম এতক্ষণ, এটাকে একটুখানি কপি করি, এইটাকে কপি করলাম। কপি করে আমি যে কাজটা করব, এটা হচ্ছে এই বডির ভিতরে আমি এইখানে এটাকে পাস করে দিব, রাইট? তো এবার আমি হিট করলাম। এবার হিট করার পরে দেখেন আইডি কিন্তু আমি পাবো। দেখেন এবার কিন্তু এটা হচ্ছে আনডিফাইন্ড, কারণ আমার এখন আইডি পাঠাচ্ছি ইনসাইড দা বডির ভিতরে। যদি আমি এখন সেন্ড দেই, দেখবেন আমার এই যে বডির ভিতরে কিন্তু আচ্ছা, বডি এখনো আনডিফাইন্ড আছে। মেবি আই নিড টু মেক দ্যাট অ্যাওয়েট হ্যাঁ, অ্যাওয়েট রেক ডট বডি। ওকে, এটা হয়ে যাবে এইভাবে। বা দেখি কিছু একটা তো আমরা ভুল করতেছি, দেখি কিছু খুঁজে পাই কিনা। অবশ্যই মনে হয় আপনারা অলমোস্ট করে ফেলবেন, বা তারপরেও আমরা এভাবে যাওয়ার চেষ্টা করবো। তো কি বলতেছে দেখি। এখান থেকে আমরা আইডি পাঠাচ্ছি, আইডিটা যাচ্ছে টেক্সট আকারে, যাবে হচ্ছে জেসন আকারে। ওকে, কিছু জাস্ট মাইনর প্রবলেম। এই যে জেসন আকারে গেছে, এইখানে রেক বডিতে এই যে দেখেন আইডি কিন্তু চলে আসছে, রাইট? তো এখন যদি আমরা এখান থেকে দেখেন আমি কি দিচ্ছি, রেক ডট ইউজার ডট বডি, যেটা কিনা তার সঙ্গে যায় না। আমরা কি দিতে পারি, রেক ডট বডি ডট আইডি। মূলত আকারে যদি আমরা এইটাকে পাস করি, তাহলে যেটা হবে, ও আমাদের ইউজারটা পেয়ে যাওয়ার কথা, এবং আমরা মনে হয় কিছু একটা পাবো। দেখি পাই কিনা। এই যে দেখেন আমার কিন্তু পুরো ইউজার ইনফোটা এখানে চলে আসছে। দেখেন আমরা কিন্তু দুই ভাবে করছি, একটা হচ্ছে রেক বডি দিয়ে আমরা করতে পারি, আর একটা আমরা করতে পারি যেটা হচ্ছে এই যে প্যারামস, এই প্যারামসের মাধ্যমেও পাঠায় কিন্তু আমরা করতে পারি। জাস্ট আমাদের গেট করতে হবে ইন এ ডিফারেন্ট ওয়েতে, আদারওয়াইজ কিন্তু আমাদের আর কোনো প্রবলেম নাই। আপাতত আমরা জাস্ট বডি ধরেই যাব, যেহেতু বডি ধরে বাকি কাজগুলো করতেছি। এই হচ্ছে একটা, রাইট? এখন আমাদের আরেকটা মেকানিজম তৈরি করা বাকি আছে, যেটা কিনা লাস্ট মেকানিজম ফর ইউজার। সেটা হচ্ছে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে একটা লগ আউট মেথড ইউজ করব। এখানে আরেকটা ছোট্ট কাজও বাকি আছে, যেটা কিনা আমরা এখনো করি নাই। সেটা হচ্ছে রাউটটাকে প্রটেক্ট করা, যে এই যে রাউটটা আমরা তৈরি করতেছি, এটা পাসওয়ার্ড আছে কিনা, অ্যাডমিন আছে কিনা, এটাকে এইভাবে মেইনটেইন করা। এই কাজটা কিন্তু আমরা করি নাই। আমরা এখন এই জিনিসটাকে আগে তৈরি করব, তারপরে লগ আউট মেকানিজমে যাবো আর কি। আর এই প্রটেক্ট মেকানিজমটা আমরা তৈরি করব একটা ডিফারেন্ট সেটআপে। সেটা কিনা হবে, আমরা যে একটা আলাদা একটা ফাইল দিব, নাম দিয়ে দিব হচ্ছে মিডলওয়্যার। এবং এই মিডলওয়্যারের ভিতরে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে একটা সেপারেট মেকানিজম নিব, যার নাম দিব হচ্ছে অথ মিডলওয়্যার। তো এইখানে আমরা একটা ফাইল দিই, হবে হচ্ছে অথ মিডলওয়্যার ডট জেএস। তো নামগুলোকে আমরা মোটামুটি আকারে সিমিলার রাখার চেষ্টা করব, যাতে করে আমরা বুঝতে পারি বা ইজিলি এটাকে মানে আয়ত্ত করতে পারি। তো এখান থেকে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে আমরা একটা ফাংশন নিব, জাস্ট নর্মাল ফাংশন একটা থাকবে, হচ্ছে যেটা কিনা ঠিক করবে হচ্ছে আমাদের প্রটেক্ট রাউটস, যেটা কিনা আমাদের রাউটটাকে প্রটেক্ট করবে। আরেকটা মেকানিজম থাকবে, যেটা কিনা আমরা যার মাধ্যমে বুঝতে পারবো যে এইখানে এটা অ্যাডমিন মিডলওয়্যার থাকবে, অ্যাডমিন মিডলওয়্যার, যেটা কিনা আমাদের যে ইউজারটা আমরা পাঠাচ্ছি এটা অ্যাডমিন কিনা। কারণ দেখেন এখানে কয়েক ভ্যারিয়েশনের ইউজার থাকবে, কিন্তু যে অ্যাডমিন থাকবে হি ইজ এ সুপার ইউজার, রাইট? তো সুপার ইউজারের কাজ কি, সে আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড করতে পারবে, ইউজার অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে। তো এই যে পারমিশনগুলো, এগুলা কিন্তু আমাদের অ্যাডমিন, ইউজার এবং আদার যে এমপ্লয়ি স্ট্যাটাস, তার উপরে ডিপেন্ড করে কিন্তু তৈরি হবে। তো এখন যখন আমরা প্রতিবার একটা হিট করব, আমাদেরকে সবসময় যখনই লগ ইন প্রসেসটাকে আমরা রান করব, গেট ইউজার প্রোফাইলটাকে আমরা রান করব, তখন কিন্তু আমরা একটা মিডলওয়্যার সেট করব, রাইট? যদি মিডলওয়্যারটা সে পাস করতে পারে যে আইদার সে অ্যাডমিন অথবা সে নর্মাল ইউজার কিনা, তখনই এটাকে পাস করবে। ইটস ক্যান লুক লাইক র্যাপার হিসেবে কাজ করবে আমাদের এন্টায়ার অ্যাপ্লিকেশনের ভিতরে। তো এটার জন্য আমরা প্রথম সেটটাকে তৈরি করব, যেটা কিনা জাস্ট এ সিম্পল ফাংশন। তো আমরা এটাকে ডিক্লেয়ার করি কনস্ট, এটা হয়ে যাবে হচ্ছে প্রটেক্ট। এই প্রটেক্ট ফাংশনের ভিতরে আমরা এগেইন অ্যাসিঙ্ক হ্যান্ডলার যেটা আছে, এটাকে আমরা ইউজ করব, অ্যাসিঙ্ক হ্যান্ডলার। এবং এই আচ্ছা, এটা মনে হয় এটা দেখেন রিকোয়ার হিসেবে আসছে, স্পেশালি রিকোয়ার হিসেবে আসবে না, বাই ডিফল্ট এটা নিয়ে নেয় ইন্টেলিজেন্স, বাট এটা এইভাবে আসবে। তো অ্যাসিঙ্ক এক্সপ্রেস অ্যাসিঙ্ক হ্যান্ডলার না, এটা হবে শুধুমাত্র অ্যাসিঙ্ক হ্যান্ডলার, রাইট? তো এখান থেকে আমরা নিব হচ্ছে একটা অ্যাসিঙ্ক মেকানিজম। তো অ্যাসিঙ্ক
অ্যাসিঙ্ক মেকানিজম, তার ভিতর থেকে আমরা নিব হচ্ছে একটা রিকোয়েস্ট, ওকে, একটা থাকবে হচ্ছে রিকোয়েস্ট, একটা থাকবে রেসপন্স, একটা থাকবে নেক্সট। এই রিকোয়েস্ট, রেসপন্স এবং এই নেক্সটের কাজটা কি দেখেন। রিকোয়েস্টটা মূলত আমরা জানি রিকোয়েস্ট এবং রেসপন্স, রিকোয়েস্টটা হচ্ছে আমরা কোনো কিছু চাচ্ছি, আর রেসপন্সটা হচ্ছে আমরা কোনো কিছু মানে এর বিনিময়ে পাচ্ছি, রাইট? তো অনুরোধ করছি, অনুরোধের বিনিময়ে রেসপন্স পাচ্ছি। এখন নেক্সটটা কি? নেক্সটটা হচ্ছে নর্মাল প্রসিজার, নর্মাল ফ্লো, মানে আমার যদি এই কাজটা ঠিক থাকে তারপরে যেই কাজগুলো হবে তুমি সেই কাজগুলো বহাল তবিয়ত রাখো, দ্যাটস ইট। যখনই আমি কোনো একটা কাজের পরে নেক্সটটাকে ইমপ্লিমেন্ট করে দিব, তার মানে আমি যেই কাজগুলো এতক্ষণ তোমাকে করতে বললাম, যদি এই কাজগুলা ধরো আমি এটা বলতে আমি বললাম যে এখানে চেক করো যে আমার এই ইউজারটা অথেন্টিকেটেড কিনা, এটা অ্যাকচুয়াল ইউজার কিনা। তো সে চেক করছে, চেক করে এখন কি করবে, যদি চেক করার পরে অথেন্টিকেশন মেথডটা পাস করে ইউ ক্যান প্রসিড টু দ্য নেক্সট। তার মানে তোমার নেক্সটের যে কাজগুলো আছে তুমি এটাকে আবার করা শুরু করো। এটাই হচ্ছে সিম্পল মেকানিজম ফর দ্য নেক্সট বিহেভিয়ার। এটার তারপরও এটার পাশাপাশি আরো অনেক সংজ্ঞা আছে, আমরা জানি, আপনারা গুগলে সার্চ দিবেন, এআইতে সার্চ দিবেন, দেয়ার ইজ এ ভেরিয়াস মেথড অন দ্যাট, বাট আমি যেটা পছন্দ করি সিম্পল ওয়েতে বোঝা, বেশি অ্যালগরিদম্যাটিক না, বাট জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ উই ক্যান বিল্ড ইট, রাইট? তো এখানে আপনারা কমেন্টে জানাবেন কোনটা আপনারা বেশি পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওকে, এখন আমরা এখানে যে কাজটা করব, আমরা বলে দিব লেট টোকেন, রাইট? একটা টোকেন ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এখন এই টোকেন ভ্যারিয়েবল নেওয়ার পরে আমরা কি বলবো, ইফ যদি আমরা যেই রিকোয়েস্টটা নিব, রাইট? তো এইখানে যদি রিকোয়েস্ট ডট, রিকোয়েস্টের ভিতরে কিন্তু আমার হেডার আছে, রাইট? হেডার্স ডট অথরাইজেশন যদি থাকে অ্যান্ড যদি আমাদের রেক ডট হেডার্স এর ভিতরে অথরাইজেশন ডট স্টার্টস উইথ, এবং যদি এটা স্টার্ট হয় হচ্ছে ব্যারিয়ার দিয়ে, ব্যারিয়ার মূলত আকারে ব্যারিয়ারটা হচ্ছে আমাদের টোকেন হিসেবে কাজ করে। যদি এই মেকানিজমটা থাকে তখন আমরা কি করব, মানে তখন পুরো প্রসেসটাকে আমরা কিভাবে করব, রাইট? এখানে আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক নিব। তো ট্রাই ক্যাচ ব্লক নিলাম। তো প্রথমত আমরা ক্যাচটাকে হ্যান্ডেল করি, যদি আমার এই যে হেডার্স আছে তার ভিতরে অথরাইজেশন না থাকে এবং অথরাইজেশন আছে বাট এর ভিতরে ব্যারিয়ার টোকেন মানে ব্যারিয়ারটা নাই, তখন আমরা ক্যাচে কি রাখবো, যেটা হবে সেটা হয়ে যাবে আমরা একটা কনসোল ডট ইরর পাস করে দিব, কনসোল ডট ইরর, এবং এই ইররের ভিতরে আমরা সরাসরি ইররটাকে পাস করে দিব বা বলে দিতে পারি এইখানে একটা সিম্পল মেসেজ যে ব্যারিয়ার টোকেন, ব্যারিয়ার টোকেন এরর, এবং এইখানে আমরা সিম্পল ওয়েতে এররটাকে পাস করে দিব। তার পাশাপাশি আমরা পাঠাই দিব রেস ডট স্ট্যাটাস, রেস ডট, কেন এটা আসে, এটা একটা প্রবলেম, আমার মনে হয় এটা কাজ করতে পারি, সেভ দেই, এখন আর আসবে না, রেস ডট স্ট্যাটাস পাঠাই দিব, এবং এই স্ট্যাটাসটা হয়ে যাবে হচ্ছে আমাদের 401 আনঅথেন্টিকেটেড, এবং তার পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, থ্রো, আমরা একটা নতুন ইরর পাস করে দিব, থ্রো নিউ ইরর, এবং এই ইররে আমরা কি বলে দিব, আমরা বলে দিব যে নট অথরাইজড বা অথরাইজড এবং টোকেন ফেলস। ওকে, একটা সিম্পল মেসেজ। এখন আমরা ট্রাই করব যদি থাকে, তাহলে আমরা কি করব, আমরা কিন্তু দেখেন আমরা এখন কি করব, গেট টোকেন ফ্রম হেডার। অ্যাকচুয়ালি এই টোকেনটা এখানে ডিক্লেয়ার না করলে কিন্তু আপনি এই ভ্যারিয়েবলের ভিতরে কাজ করতে পারবেন, বাট প্রবলেমটা হচ্ছে এই টোকেনটাকে আমরা পরবর্তীতে একটা অ্যাসাইন মেথড, একটা কোনো একটা মেথডে অ্যাসাইন করব, যে কারণে আমরা এখানে এই স্কোপের ভিতর থেকে এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করতেছি, রাইট? তো এখন এখানে আমরা যে কাজটা করব, আমরা বলে দিব টোকেন, আমরা জাস্ট এই যে ভ্যারিয়েবলটা এমটি রাখছি এটাকে এখন অ্যাসাইন করব। টোকেনটা কি হবে, রেক ডট হেডার্স, এই হেডার্স এর ভিতর থেকে যে অথরাইজেশনটা আমরা পাবো, এই অথরাইজেশন থেকে আমরা এটাকে স্পিড মেথডে নিব, এর ভিতর থেকে আমরা স্পিড করব যে এমটি প্যারামিটারটা থাকবে, ওই এমটি প্যারামিটারটাকে স্পিড করে দিব একটা জাস্ট ড্যাশ দিয়ে, এবং তারপরে আমরা এখানে যেটা ফার্স্ট ইন সেগমেনিয়া থাকবে, এই ফার্স্ট রেশিও, আমরা এইটাকে অ্যাজ এ টোকেন হিসেবে অ্যাসাইন করে দিব, রাইট? এখন আমরা এখান থেকে এটাকে ভেরিফাই করব, রাইট? ভেরিফাই টোকেন, এবং কিভাবে ভেরিফাই করব, কনস্ট ডিকোড, এবং এই ডিকোডের টোকেনটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে JWT,
রাইট? তো যে WT টা মূলত আমাদের কোন জায়গা থেকে আসবে? যে WT টা মূলত আসবে হচ্ছে আমাদের JSON ওয়েব টোকেন থেকে, এইখান থেকে। তো আমরা যে WT দিয়ে ডট আমরা ভেরিফাই মেথডটাকে আমরা ইউজ করব, তার ভিতর থেকে আমরা পাঠিয়ে দিব টোকেনটা। এবং মনে আছে আমাদের আমাদের কিন্তু প্রসেস ডট env-র ভিতরে কিন্তু আমাদের একটা সিক্রেট আছে, যেই সিক্রেটটাকে কিনা আমরা অলরেডি কিন্তু এনকোড করে দেখতে পাচ্ছিলাম। এই যে আমাদের কিন্তু এইখানে সেই সিগনেচার দিয়ে দেয়, দেখছেন? মানে এটা কোথায় আছে জানি, সিক্রেট কোথাও আছে। এই যে JWT অ্যালগরিদম মেকানিজমটা দিচ্ছে, তার পাশাপাশি আমরা সিক্রেটটাকেও দেখতে পারবো সামহাও। এই যে সিক্রেটটা, এটা কিন্তু আমাদের সিক্রেট ভ্যারিয়েবল বা সিগনেচার ভ্যারিয়েবলটা কিন্তু আমরা এভাবে অ্যাসাইন করতেছি। তো এখন যে কাজটা করবে সে হচ্ছে এই সিগনেচারটাকে আমরা ম্যাচ করাবো, যে JWT আন্ডারস্কোর সিক্রেট, যে তুমি এটাকে ম্যাচ করলে টোকেনটাকে ভেরিফাই করে দিবা। এবং ভেরিফাই করার পরে কি করব, গেট ইউজার ফ্রম টোকেন, এবং এখান থেকে বলে দিব রেক ডট ইউজার, ইট শুড বি অ্যাওয়েট। কিভাবে করবে, অ্যাওয়েট ইউজার, এবং এই ইউজারটাকে আমাদের নিয়ে আসতে হবে ইউজার মডেল থেকে, এবং এটার পরে অবশ্যই ডট জেএস লাগাই দিতে হবে। তো এখান থেকে বলে দিব হচ্ছে অ্যাওয়েট ইউজার ডট ফাইন্ড বাই আইডি, এবং এই আইডির ভিতরে আমরা পাঠাই দিব হচ্ছে ডিকোডেড ডট আইডি, যে আইডিটাকে আমরা ডিকোড করছি, এবং ডট এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট, এবং সিলেক্ট মেকানিজমটাতে আমরা নিব হচ্ছে ড্যাশ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আছে এটা দিয়ে আমরা ইউজারটাকে গ্র্যাব করে নিব। এবং যদি সবকিছু ঠিক থাকে, ইউজার মেকানিজমটা পেয়ে যায়, তাহলে রেস্ট বা নেক্সটে আমরা চলে যাব। এইখানে আরো কিছু কাজ আছে, রাইট? এই যে এইখানে আমরা এটার পরে ইফ যদি টোকেন না থাকে, রাইট, যে আমাদের টোকেনটাই আমরা পাইলাম না, তখন আমরা কি করব? আমরা সিম্পলি বলে দিব রেস্ট ডট স্ট্যাটাস, এবং এই স্ট্যাটাসের ভিতরে আমরা পাঠিয়ে দিব 401, এবং তার ভিতরে আমরা আরেকটা কাজ করব, বলে দিব থ্রো নিউ এরর, এখান থেকে এররটা পাস হয়ে যাবে। আবার বলে দিব হচ্ছে নট অথরাইজ, সিম্পল, যে আগের যেটা ছিল এখানে বলে দিব নট অথরাইজ, বাট সিম্পল আরেকটা মেসেজ, টোকেন ফেল থাকবে না, এটা থাকবে নো টোকেন, দ্যাটস ইট, যে এটার কোনো টোকেন নাই, রাইট? তো এখন এই যে প্রোটেক্ট মেথডটা আমরা তৈরি করলাম, এখান থেকে সিম্পলি আমরা এটাকে বলে দিব এক্সপোর্ট, এইখান থেকে চলে যাবে হচ্ছে প্রোটেক্ট। তো এটার মাধ্যমে আমরা কি করতেছি, আমরা কিন্তু প্রত্যেকটা হেডারে যখনই আমাদের রেসপন্সটা আসতেছে, আমি কিন্তু এখানে টোকেনটাকে চেক করতেছি, ভেরিফাই করতেছি, তারপরে তাকে পাস করতেছি। অথ রাউটে আমরা বলে দিব যখনই কেউ আমার কাছে আমার এই ইউজার ইনফোটা নিতে আসবে, অবশ্যই তাকে এই যে প্রোটেক্ট মেকানিজমটা আছে, এই ভ্যালিডেশনটাকে তাকে পাস করে যেতে হবে, তা না হলে কিন্তু সে এটাকে পাবে না। যখনই আমি এখানে হিট করব, সে প্রত্যেকবার, এই যে দেখেন প্রবলেম কিন্তু চলে আসছে, রেস ইজ নট ডিফাইন, কোথায় নট ডিফাইন, অবশ্যই আমরা এই অথ মিডলওয়্যারে এই যে এইখানে রেস থাকার কথা, চলে আসছে অন্যটা, যেখানে প্রবলেমটা চলে আসছে। আবার আমি হিট করি, এখন ওকে আমার সার্ভারটা অলরেডি ব্রেক হয়ে আছে, যেহেতু আমরা একটা মিস করেছিলাম। আবার আমরা ট্রাই করি, রিস্টার্ট নিচ্ছে, ওকে ডান। তো এখন আমরা যে কাজটা করব, জিনিসটা কিন্তু বডির ভিতরেই দিচ্ছি, অতএব সবকিছু পাওয়ার কথা, হিট দিই। হিট দেওয়ার পর এই যে নট অথরাইজ নো টোকেন, এটা কেন হচ্ছে বলেন তো? আমি কিন্তু এইখানে কোনো বেয়ারার টোকেন দেই নাই। এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন, আমরা কিন্তু এখন একটুখানি ডিপে চলে যাচ্ছি, মানে একদম অথেন্টিকেশনের যে বেসিক কনসেপ্টটা, আমরা কিন্তু ওইটার একদম ডিপেস্ট লেভেলে চলে যাচ্ছি। আমরা কিন্তু মাল্টিপল ওয়েতে এটাকে প্রোটেক্ট করতেছি। দেখেন আমরা কি বলছি, যে যখনই কেউ ইউজার ইনফো নিবে, তাকে আইডি সে দিবে, তার পাশাপাশি তার একটা ভ্যালিড টোকেন থাকতে হবে। যদি টোকেন না থাকে, আমরা তাকে ইউজার ইনফো সার্ভ করবো না, টোকেনটা মাস্ট বি থাকতে হবে। এখন আমি যে কাজটা করছি, আমি তো এখানে আইডি দিয়ে হিট মারছি, সামহাউ আমি আইডিটা ম্যাচ করছি, ম্যাচ করে আমি হিট মারছি, ইউজার ইনফোতে চলে আসার কথা, রাইট? কিন্তু আসবে না। এখন ধরেন কারো কাছে আমার ইউজার আইডিটা মানে সামহাউ রিভিল হয়ে গেল, রাইট? সে কিন্তু এই আইডি দিয়ে হিট করে আমার সবটা নিয়ে নেবে, কিন্তু আমি তো তাকে দিব না। আমার কি লাগবে, সেই ইউজার দিয়ে লগ ইন করার একদম অথেন্টিকেটেড টোকেনটা কিন্তু তার কাছে লাগবে, আদারওয়াইজ সে অ্যাক্সেস করতে পারবে না, যদিও তার কাছে আমার আইডিটা থেকে থাকে। এই প্যারামিটারগুলো কিন্তু মাল্টিপল সেগমেন্টে যখনই কোনো একটা ভালো অ্যাপ্লিকেশনে যাবেন, দেখবেন ওরা কিন্তু ভাবে হ্যান্ডেল করে, যাতে করে কোনো ওয়েতে একদম অ্যাকচুয়াল ক্রেডেনশিয়াল ইউজার ছাড়া যেন কোনো ডাটা সে মানে ডিক্রিপ্ট করতে না পারে। এখন ধরেন আমরা এখান থেকে একটা লগ ইন করি, এখানে লগ ইনে গেলাম,
তো লগ ইনে গিয়ে আমরা একটা লগ ইন করছি, লগ ইনে যাওয়ার পরে আমরা একটা টোকেন পাইছি, এই যে টোকেনটা এটার ভ্যালিডেট আছে হচ্ছে 30 ডেজ, টোকেনটাকে আমরা কপি করি, কপি করে যাব হচ্ছে গেট ইউজার ইনফো, এখান থেকে যাব হচ্ছে আমরা যাব হেডার্সে, হেডার্সে যাওয়ার পরে দেখেন এইখানে কিছু অপশন থাকবে, হেডার্স না হেডার্সে যাব না কোথায় যাব, টোকেনটা কোথায় নেয়, স্ক্রিপ্টে নেয় না হেডার্সে নেয়, আমরা যাব অথরাইজেশনে নাই, সরি অথরাইজেশন, এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে বেয়ারার টোকেন, এইখানে আমরা আগেরটাকে ফালাইয়া এটাকে পেস্ট করে সেভ দিয়ে দিলাম, রাইট, কন্ট্রোল এস দিলেই হবে, এবং সেভ দেওয়ার পরে আমরা সেন্ড করি, সেন্ড করার পরে দেখেন এই যে আমি কিন্তু টোকেন পাইছি, যে কারণে আমার যে ইউজার ইনফোটা, তার মানে ইউজার ইনফোটা দুই ভাবে আসবে, একটা হচ্ছে যখন প্রপার ক্রেডেনশিয়াল দিয়ে ইউজারটা লগ ইন করতে পারবে তখন, তারপরে ধরেন লগ ইন করছে, এখন আমি আমার কোনো অ্যাপ্লিকেশনের কোনো জায়গায় ইউজার ইনফোটা দেখাবো প্রোফাইলে বা কোথাও, তখন কিন্তু আমি আইদার স্টেট থেকে দেখাতে পারি, আবার অবশ্যই গেট ইউজার ইনফোটা কল করে দেখাতে পারি, তখন আমরা এই ওয়েতে দেখাবো। এই গেট ইউজার ইনফো ডিরেক্ট কল করে দেখানোটা ইজ বেস্ট প্র্যাকটিস, কারণ দেখা যায় টোকেনের মেয়াদ অনেক সময় নাও থাকতে পারে, বাট আমার স্টেটে কিন্তু জিনিসটা চলে আসছে, মানে ক্যাশিং এসে পড়ে গেছে এবং সে এখানে এখনো আছে, কিন্তু আমরা এইভাবে এটাকে দিব না, যে কারণে আমি কিন্তু বলছি মাল্টিপল ওয়েতে আমরা এটাকে কন্ট্রোল করবো, মাল্টিপল ওয়েতে, এটা ভালো করে খেয়াল রাখবেন। এবং যদি আমার কথাগুলো মানে বুঝতে সমস্যা হয় বা অনেক বেশি আমি কথা বলে ফেলি বোঝানোর জন্য, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো এটাকে মিনিমাইজ করার বা যদি লাগে তো ম্যাক্সিমাইজ করার, ইটস অল আপ টু ইউ। তো এখন দেখেন আমি কিন্তু প্রপার টোকেন দেওয়ার মাধ্যমে ইউজারটাকে পাইছি, রাইট। এখন আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে ইউজারটাকে লগ আউট করে দেওয়া। এখানে কি কোনো প্যারামিটার আছে? না, এরর তো থাকার কথা না, আবার দেই, এরর এখানে তো আমরা হ্যাঁ এখানে আমরা কোনো এরর পাচ্ছি না। তো এখন আমরা যাব অথ আউটে, এই অথ কন্ট্রোলারের ভিতরে আমার থাকবে আরেকটা প্যারামিটার, যেটা কিনা হবে আমার লগ আউট ইউজার। তো লগ আউট ইউজারের মধ্যে কি থাকবে, আমরা একদম এটা হবে একটা সিম্পল ফাংশন, যেটা কিনা হবে কনস্ট লগ আউট ইউজার, যেটা কিনা এগেইন অ্যাসিঙ্ক হ্যান্ডলার দিয়ে হ্যান্ডেল হবে, থাকবে হচ্ছে অ্যাসিঙ্ক মেকানিজম, যার ভিতরে থাকবে রেক এবং থাকবে হচ্ছে রেসপন্স, এবং এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রেস ডট জেসন পাস করে দিব, তার ভিতর থেকে আমরা বলে দিব যে সাকসেস ট্রু, এবং তার ভিতর থেকে আমরা মেসেজ পাঠাই দিব, এবং মেসেজটা থাকবে হচ্ছে লগড আউট সাকসেসফুলি। এইখানে দেখেন আমি কিন্তু আপাতত বেশি কিছু রাখতেছি না, এখানে একটা কাজ আছে করার মতো, একদম একটা খুব সুন্দর একটা কাজ আছে, এটা আপনাদেরকে আমি বলবো, যদি করতে পারেন ইট উইল বি দ্য বেস্ট ফর ইউ, বাট আমরা দেখবো, আপাতত আমরা নর্মাল ওয়েতে যাই। তো অথ রাউটের ভিতরে আমাকে এখানে আরেকটা প্যারামিটার সেট করে দিতে হবে, এটা হবে গেট মেথড হবে না, এটা হবে পোস্ট মেথড, এবং এটা থাকবে হচ্ছে লগ আউট, এইখানেও থাকবে প্রটেক্ট মেথড থাকবে, এবং থাকবে হচ্ছে লগ আউট ইউজার, ইউজারটাকে লগ আউট করতে গেলেও আমার টোকেনটা লাগবে। এখন আমরা এখান থেকে ধরেন আরেকটা রিকোয়েস্ট নিয়ে নেই, অ্যাড রিকোয়েস্ট, এবং এই অ্যাড রিকোয়েস্টের ভিতরে আমাদের রিকোয়েস্টটা থাকবে হচ্ছে অ্যাজ এ পোস্ট রিকোয়েস্ট, এবং এইখান থেকে আমি এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে যাওয়ার পরে এটা হয়ে যাবে হচ্ছে আমার লগ আউট, এবং এইখানে এটাকে পেস্ট করি, লগ ইনের জায়গায় হয়ে যাবে লগ আউট মেকানিজম, এবং তারপরে আমাদের যেটা করতে হবে দেখেন আমরা যে কাজটা করতেছি এখানে বেসিক্যালি জাস্ট আমার টোকেনটা থাকলেই হবে, আর কিছু কিন্তু আমার লাগবে না। তো যদি আমি এখন এখানে হিট করি আমি কিছু পাবো, আমি এরর পাবো, কেন এরর পাবো, কারণ আমার টোকেন নাই, দেখেন ও কিন্তু এখানে বলতেছে যে এরর নো টোকেন। তো আমার যে কাজটা করতে হবে আমি যাব হচ্ছে গেট ইউজার ইনফোতে, বা আমরা লগ ইনে চলে যাই, আমি এই টোকেনটাকে আবার কপি করি, যে টোকেনটা আগে আমাদের ছিল এটাকে কপি করি, আমরা কিন্তু গ্লোবালি এটাকে সেট করতে পারি, অবশ্যই করব, বাট আপাতত আমি এত মানে ঝক্কি ঝামেলাতে যেতে চাচ্ছি না, আপনাদের হয়তো বা বুঝতে অনেকটা প্রবলেম থাকতে পারে, অনেক ভালো বুঝেন, অনেক একটু কম বুঝেন, তো আমি যাব হচ্ছে একদম অ্যাভারেজ লেভেলে, যে আমি জানি আমি একটু কমই বুঝি। তো এখান থেকে দেখেন লগ আউট সাকসেসফুলি, এইখানে একটা সুন্দর কাহিনী করতে পারেন। কাহিনীটা কি, এই যে টোকেনটা আমরা সেট করি, এই টোকেনটাকে মানে আমরা তো একটা মেয়াদ দিছি, রাইট, আমরা একটা মেয়াদ কি দিছি, মেয়াদটা হচ্ছে 30 ডেজ, এটাকে এক্সপায়ার করে দেওয়া, রাইট। যখনই আমার কোনো একটা ইউজার লগ আউটে ক্লিক করবে, সে কি করবে, তার এই যে টোকেনটা আছে এটাকে মানে এটা যখনই লগ আউট করছে সে তো লগ আউট হয়েছে, তো হয়েছেই, তার টোকেনটা
এক্সপায়ার হয়ে গেছে। এই জিনিসটা করলে কিন্তু ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস টু বি ডান, রাইট? তো এটা আমি একটুখানি অফ রাখবো, আপনারা এই পুরো জিনিসটাকে আগে হ্যান্ডেল করেন, পুরো জিনিসটাকে আগে টেস্ট করেন, যদি সাকসেসফুলি করতে পারেন তাহলে ওটাকেও ট্রাই করেন, তারপরে আমরা এটাকেও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমি এখানে এটাকে কমেন্টে রেখে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মেক টোকেন expired when, or বলতে পারি হচ্ছে upon logout। ওকে, তো এই জিনিসটাকে আমরা আরেকটা দিয়ে রাখি, এটা হচ্ছে পেন্ডিং টাস্ক। ওকে, এটাকে আমরা কমপ্লিট করব। তো এখন দেখেন আমার কিন্তু ইউজারের ডাটাটা ডান হয়ে গেছে, আমরা পোস্টম্যান দিয়ে পাচ্ছি। এখন আমার যে কাজটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে অ্যাডমিনে গিয়ে আমাদের বাকি যে প্রসিজারটা আছে, এখন আমাদের এই পুরো ইউজার ক্রেডেনশিয়ালটাকে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা এখন রেজিস্টার করতে পারতেছি, লগ ইন করতে পারতেছি, তার মানে আমরা এখন অ্যাপ্লিকেশন করা শুরু করব, আমরা ফিট বাই ফিট তৈরি করব, পার্ট বাই পার্ট তৈরি করব। তো আমাদের এখন প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনটাকে বিল্ড আপ করা, অ্যাডমিনের যে ফ্রন্ট এন্ডটা আছে এটাকে বিল্ড আপ করা।